ইসকনের ভয়ঙ্কর রহস্য ফাঁস। ধীরে ধীরে বেরিয়ে আসছে সন্ত্রাসী সংগঠন ইসকনের রহস্যময় তথ্য। আমরা হিন্দু সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখেই সন্ত্রাসী সংগঠন ইসকনের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও তাদের নেতিবাচক কিছু কর্মকাণ্ড তুলে ধরবো আজকের ভিডিওতে। ইসকন কি? ইসকনের উদ্দেশ্যই বা কি? মূলত ইসকন একটি সাম্প্রদায়িক সংগঠন। ধর্মপ্রচারের নামে নানা অপরাধ আর সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোই মূল উদ্দেশ্য এই সংগঠনটির। বিগত দিনের ইসকনের বিভিন্ন কর্মকাণ্ড নজরে রাখলে সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবেও আখ্যা দেওয়া যায়। ইসকনের কথা আসলে মনে করা হয় ইসকন সনাতনদের ধর্মীয় সংগঠন। কিন্তু ইসকন কি সনাতন ধর্মীয় সংগঠন, নাকি সনাতনের নাম বিক্রি করে তারা তাদের উদ্দেশ্য হাসিল করতে চায়? তাহলে চলুন ইসকন সম্পর্কে একটু জেনে আসি। ইসকনের সৃষ্টি কিন্তু ভারতে নয়, আমেরিকার নিউ ইয়র্কে 1966 সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতার নাম অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। অবাক হওয়ার মতো বিষয়, এ ব্যক্তি ভারতে কোনো হিন্দু শিক্ষালয়ে লেখাপড়া করেনি। লেখাপড়া করেছে খ্রিস্টানদের চার্চে। পেশায় সে ছিল ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী, যার পড়াশোনাটা হয় খ্রিস্টান চার্চে। সে ব্যক্তি কিভাবে সনাতন ধর্মীয় সংগঠন করে ধর্মপ্রচার করে? স্বামী প্রভুপাদ যখন সনাতনের নাম করে ইসকন প্রতিষ্ঠা করে, তখন মূলধারার হিন্দুরা এতে বাধা দেয়। কারণ মূলধারার হিন্দুরা বুঝতে পারছে তাদের নাম বিক্রি করে খ্রিস্টান এজেন্ডার হয়ে ইসকন কি করতে চাচ্ছে। বাধা দেওয়ার পর ওই ইসকন জনপ্রিয় হয়ে ওঠে। তার কারণ হলো ইসকনকে বাস্তবায়ন করার জন্য কিছু খ্রিস্টান এজেন্ডার কাজ করে যাচ্ছে এখনো। মূলধারার হিন্দুদের ভাবনা যেমন ছিল ঠিক তেমন কাজ করে যাচ্ছে ইসকন। যেমন হিন্দুদের মন্দির ভেঙে সেখানে করা হচ্ছে ইসকন মন্দির। 2009 সালের 18 সেপ্টেম্বর রসিক রায় জিও মন্দির দুর্গাপূজা নিয়ে ইসকনপন্থী ও সনাতন ধর্মাবলম্বীদের সংঘর্ষ হয়। এ সময় ইসকন ভক্তদের হামলায় ফুলবাবু নামে একজন সনাতন নিহত হয়। তাহলে কিভাবে হলো ইসকন সনাতন ধর্মীয় সংগঠন? তারপর কেন ইসকনের সাথে হিন্দু ধর্মের লোকদের এত মিল, এত সম্পর্ক, এত মিল, যার ফলে তারা হয়ে যাচ্ছে ইসকন সদস্য? তার কারণ একটাই, ধর্মের নাম করে উগ্র ইসকন চায় মুসলিম হঠাতে, যার কারণে হিন্দুদের এত মিল ইসকনের সাথে। বাংলা একটা প্রবাদ আছে, চোরে চোরে খালাতো ভাই। নিষিদ্ধ করা হোক ইসকনকে। বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, যার জন্য উগ্র সংগঠন ইসকনকে নিষিদ্ধ করা হোক। কারণ ইসকনের উদ্দেশ্য মুসলিম হটানো। এই সংগঠনটির মূল উদ্দেশ্য মধ্যযুগের চৈতন্যর থেকে আগত। চৈতন্যর অন্যতম থিওরি হচ্ছে নির্জবন করো আজই সকল ভুবন, যার অর্থ সারা পৃথিবীকে জবন মানে মুসলমান মুক্ত করো। ইসকন ঠিক এটাই করে যাচ্ছে মুসলিমদের সাথে। তা নিচে তুলে ধরা হলো। নম্বর 1, 2014 সালে স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেয় ইসকন। নম্বর 2, 2016 সালে সিলেটে ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের উপর ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ে। এ সময় ইসকনিদের হামলায় ডজন খানেক মুসল্লি গুরুতর আহত হয়। নম্বর 3, ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় 2016 সালে হয় সিলেটের এক মসজিদের ইমাম। নম্বর 4, 2019 সালে চট্টগ্রামের বিভিন্ন স্কুলে ইসকন ফুড ফর লাইফের খাবার বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় শিশুদের খাওয়ার পূর্বে হরে কৃষ্ণ জপতে বলা হচ্ছে। নম্বর 5, বুয়েটের আলোচিত আবরার ফাহার মূল আসামি অমিত শাহ ইসকনের সদস্য ছিল। উগ্র সংগঠন ইসকন বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত। বর্তমানে চন্দ্রনাথ পাহাড় ইস্যু নিয়ে মুসলিম আর হিন্দুদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য হিন্দুদের পাশে গিয়ে সামিল হচ্ছে ইসকন। তারা একতাবদ্ধ হয়ে মুসলিমের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, ইসকন সম্পর্কে আপনাদের মতামত কি? অবশ্যই আপনার মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিন।